আমি ছোট্ট একটা দেশি মুরগি রান্না করব। তো প্রথমে সরিষার তেল দিয়ে একটু জিরা মশলা দিয়ে দিলাম, দেওয়ার পরে সরিষার তেল দিলাম আর একটু দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে ভালো মতো লাড়া দিয়ে নিব, নিয়ে তারপরে এই যে হাতটা একটু মুছা আমি এখন ভালো মতো পেঁয়াজটা লাড়া দিয়ে নিব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিওটা আপনাদের সামনে গেলে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন। তো এই যে মুরগি আর একটু করে আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো এখন লাড়া দিয়ে নিব। দেখেন অনেক গরম পড়ছে, গরমের জন্য তো রান্না করতে অনেক কষ্ট হয় সবারই, ঠিক না? তো দেখি একটা ময়লা পড়ছে, ময়লাটা উঠায় ফালাইলাম, ভালো মতো পেঁয়াজের সাথে ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পরে একটু খড়িটা লাড়া দিয়ে দিলাম যেন ভালো মতো একটু জ্বলে। গরিব মানুষ, গ্যাসে রান্না করতে পারি না, তো ওই যে খড়িতেই রান্না করতে হয়। তো এই যে ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা আদা রসুন তারপরে জিরা এগুলো সব একসাথে বেটে রাখছিলাম, ওইটা দিয়ে দিতেছি। দেওয়ার পরে একটু ধুয়ে দিয়ে দেব, অল্প একটু ছিল তো আগের ফ্রিজে, তো ওইটাই দিলাম। দেওয়ার পরে এখন ভালো মতো লাড়া দিয়ে নিব, সুন্দর মতো লাইড়ে নিব। তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে ট্রাই করবেন, মজা হবে অনেক। তো এখন একটু মরিচের গুঁড়ি দিয়ে দিব, দিয়ে তারপরে পরিমাণ মতো অল্প একটুই দেব, একটু হলুদের গুঁড়ি দিয়ে দিব। দেওয়ার পরে এখন লাড়া দিয়ে নিব সুন্দর মতো। ও একটু লবণ দিতে হবে, লবণ না দিলে তো ভাল লাগবে না, ঠিক না? তো আমার ভিডিও কেমন লাগে জানাবেন কমেন্ট করে। আপনাদের জন্য অনেক কষ্ট করে তো ভিডিও বানাই আমরা। তো ভালো মতো এই যে দেখো সুন্দর মতো কষিয়ে নিতেছি। কষানোর পরে এখন আমি ভালো মতো কষায় ঝোল দিয়ে দিব, একদম তেল উঠবে তরকারির উপরে, তখন আমি একটু ঝোল দিয়ে দেব। রান্নার ভিডিও করতে অনেক কষ্টই হয়, কিন্তু তারপরও করতে হয়। আমি তো অন্য কিছু ভালো পারি না, রান্নাটা একটু মোটামুটি ভালো পারি তাই। তো এই যে ঝোল দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো মতো লাড়াদা নিতেছি। তো কে জানে আমার ডাক দিল, তার সাথে একটু কথা বলে তারপরে এই যে আবার ঝোলটা একদম শুকায় নেব, মানে ভুনা ভুনা করব একদম। তো আমার রান্নাটা কেমন হয় দেখে আপনাদের ভালো লাগলে জানাবেন কিন্তু অবশ্যই। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, তো একটু লবণ কম হয়েছিল, এখন আমি লবণটা দিয়ে দিব। দিয়ে এই যে লাস্টে ফিনিশিংটা ভালো মতো আর একটু ঝোলটা শুকায়া তারপরে নামিয়ে নিব। ভীষণ মজা হয়েছিল, গরম ভাতের সাথে যদি খাও সেই লাগবে সেই।